আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো চিংড়ি মাছের কিভাবে অন্থন তৈরি করা যায় খুব সহজেই। ঘরে চিংড়ি মাছ থাকলে হুটহাট করে এভাবে অন্থনটা বানিয়ে খেতে পারবেন। তার জন্যই প্রথমে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং সামান্য তেল দিয়ে এখন আমি অন্থনের জন্য ডোটাকে রেডি করব। এখানে আমি 1 কাপ পানি নিয়ে নিলাম, কিন্তু একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে ডোটাকে মাখাতে হবে। আমি কয়েকবারে পানি দিয়ে তারপর মাখিয়ে নিয়েছি। 1 কাপ পুরাপুরি পানি লাগবে না, হাফ কাপের মতো পানি লেগেছে। ডোটাকে বেশি নরম করা যাবে না, আবার বেশি শক্তও করা যাবে না, মিডিয়াম একটা রেঞ্জে রাখতে হবে। ডোটা যত বেশি মাখানো সুন্দর হবে তত অন্থনটা সফট হবে খেতে। অন্থনের জন্য আমার ডোটা রেডি, কিন্তু আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, এতে আরো সফট হয়ে যাবে। তার মধ্যে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। চিংড়ি মাছটাকে ধুয়ে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। চিংড়িতে পানি থাকলে তা ঝরিয়ে নিতে হবে। চিংড়ি মাছের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতো গোলমরিচ এবং সানির ফ্রাইড ফিশের মশলা দিয়ে দিলাম 1 চামচের মতো। এখন সবকিছু মাখিয়ে নিচ্ছি, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। 1 ঘন্টা হয়ে গিয়েছে, এখন আমি অন্থনটা রেডি করব। একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি এবং অন্থনের ডো থেকে আমি ছোট করে কেটে নিচ্ছি। বেশি মোটা করব না, পাতলা করে রুটিটা বেলে নিব। বেশি মোটা করলে অন্থনটা ভালো লাগে না খেতে। অন্থনটা যত পাতলা হয় তত ক্রিস্পি অ্যান্ড খেতে খুবই টেস্ট হয়। আমি রুটির মতো করে মিডিয়াম সাইজ করে একটু বলে নিচ্ছি। যারা গোল করতে পারে না তাদের গোল করার প্রয়োজন নেই, জাস্ট একটু লম্বা করে নিলেই হবে। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে তারপরে পেঁচিয়ে নিচ্ছি। পেঁচিয়ে একটু 2 সাইড মুড়িয়ে তারপর চাপ দিয়ে লাগিয়ে দেব, লাইক ক্যান্ডির মতো। আমরা যেরকমটা চকলেট খাই সেরকমটাই এটা চকলেটের মতো দেখতে হবে। 2 পাশে চাপ দিলেই ভালোভাবে সেট হয়ে যায়। দেখতে ঠিক এমনটা হবে, হুবহু চকলেটের মতো দেখতে, অনেক কিউট। এখন আমি বাকিগুলো এইভাবে বানিয়ে নিব। আমি আবার দেখাচ্ছি কিভাবে বানিয়েছি। প্রথমে রুটির মতো গোল করে নিব। যারা রুটি বলতে পারেন না, আঁকাবাঁকা হলেও সমস্যা নেই। তারপর একটা চিংড়ি মাছ ঢুকিয়ে একটু পেঁচিয়ে দিব, 2 সাইড দিয়ে চাপ দিয়ে তারপর বসিয়ে দিব, দেখতে চকলেটের মতো হবে। এইভাবে আমি এখন সবগুলো বানিয়ে নিব। আসলে এইটা বানানো খুবই সহজ। যদি হঠাৎ করে মেহমান চলে আসে এবং ঘরে চিংড়ি মাছ থাকে তাহলে হুট করে এটা বানিয়ে দিতে পারবেন। এখন আমি অন্থনগুলোকে ভাজার জন্য কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হলে আমি তেল ঢেলে দিব। তেলে আমি অন্থনগুলো ছেড়ে দিব একটা একটা করে। অন্থনগুলো ছাড়া হলে কিছুক্ষণ রেখে তারপর আমি উল্টিয়ে দিব। ভিতরে মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়, টেনশন করার দরকার নেই। অনেকেই ভাবতে পারেন এভাবে মাছ দিলে তো কাঁচা থেকে যাবে, আসলে মোটেও না। অন্থনটা ভাজতে ভাজতে ভিতরে মাছটাও সিদ্ধ হয়ে যায়। অন্থনগুলো ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আমি একটা টিস্যু পেপারে রাখতেছি, এক্সট্রা অয়েলগুলো ঝরে যাবে। এখন আমি বাকি অন্থনগুলো ভেজে নিচ্ছি। সবগুলো গরম তেলে ভেজে নিব। কয়েক মিনিট রেখে দেন আমি উল্টিয়ে দিব। এভাবে আমি ডিপ ফ্রাই করে উঠিয়ে নিচ্ছি। এখন আমার অন্থনটা রেডি। তৈরি হয়ে গেল চিংড়ি মাছের অন্থন, যেটা খুবই সহজ বানাতে এবং খেতেও অনেক মজার। আমি আপনাদেরকে একটু ভিতরটা দেখাচ্ছি। মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। গরম গরম সস দিয়ে খেতে খুবই মজা। আমি আরেকটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে।